আজকে আমরা নিজেরাই আমার মামার পুকুরে জাল দিয়ে দেখো এতগুলো মাছ ধরলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার কাকা বাড়ির একদম পাশে এইরকম ছোট ছোট 2-3টে পুকুর আছে, যেখানে একটা আমার মামার। তো আজকে আমরা ওখানে মাছ ধরবো। দেখতেই পারছো অলরেডি অন্য অন্য পুকুরে মাছ ধরা চলছে। আমার বাবা কাকা মামারা তো জাল নিয়ে জলে নেমে গেছে, এবার আমিও নেমে গেলাম। এইবার এই জালটা দিয়ে দুই সাইড দিয়ে সবাই মিলে ধরে টেনে অন্য একটা দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে পুরো ভেড়ির মাছটা এই জালের মধ্যে চলে আসে। কিছু মাছ তো এমনিতেই বেরিয়ে যায়, তবে কয়েকবার টানলে সব মাছই ধরা যায়। আমি আসলে যাচ্ছিলাম আমার জেঠুর কুলের জমিতে, তো যাওয়ার পথে দেখলাম বাবা কাকারা এখানে মাছ ধরছে, তার জন্য আমিও নেমে পড়লাম জলে, কারণ মাছ ধরতে তো আমার ভীষণই ভালো লাগে। আর জানো, এখানে প্রচুর পরিমাণে বোয়াল মাছ পাওয়া যায়, যেটা আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না। এইটুকুনি একটা পুকুরে দেখেছো একবারেই কতগুলো মাছ উঠেছে। আমি তো ভেবেছিলাম অল্প কয়েকটা মাছ বাঁধবে, কিন্তু অনেক উঠেছে। চলো আরো একবার জাল টানা হবে। এদিকে পানার তলায় আমার বাবা কিছু একটা মাছ পেয়ে গেছে। বলো তো কি মাছ পেয়েছে? এই দেখো, একটা শোল মাছ। জলের মধ্যে এইরকম ভাবে মাছ ধরতে কি যে ভালো লাগে, সেটা একমাত্র যারা মাছ ধরতে ভালোবাসে তারাই বুঝতে পারবে। আর এখানে জলের তলায় হাত দিলেই বোয়াল, চিতল বা শোল কিছু একটা হাতে বেঁধেই যাচ্ছিল। এবার কিন্তু একটা বিরাট বড় মাছ ধরা হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে হাড়ি থেকে বের করে দেখাচ্ছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কি মাছ? জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমাদের ভেড়ি যেহেতু প্রচুর বড়, তাই আলাদা লোকজন দিয়ে মাছ ধরা হয়। আর এখানে পুকুরগুলো খুবই ছোট, তাই নিজেরাই সবাই মিলে এরকম ভাবে মজা করে মাছ ধরা হয়। সব মাছগুলোকে ধরার পর আলাদা একটা জায়গায় রাখা হচ্ছে, এখান থেকেই বাজারে নিয়ে যাওয়া হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।